হ্যালো বন্ধুরা, আমি দেবপ্রিয়া। তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। আর এটা হচ্ছে 25শে ডিসেম্বরের ভিডিও। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখতেই পাচ্ছ, সকালবেলা আমি ঘুম থেকে উঠেই এই বছর ফার্স্ট টাইম কিছু সারপ্রাইজ গিফট পেয়েছিলাম। তার মধ্যে ছিল ফার্স্টে একটা কিন্ডার জয় গার্ল এডিশনের, মানে পিঙ্ক এডিশন। তারপর ছিল হচ্ছে একটা এখানে পেন্সিল বক্স। এটা হচ্ছে ম্যাগনেট পেন্সিল বক্স। এই পেন্সিল বক্সটা দেখে আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম, কারণ আমার ছোটোবেলা থেকে এই ম্যাগনেট পেন্সিল বক্স পাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক না কেন সেটা আমার আর পাওয়া হয়নি। তো সকালবেলা হট করে ঘুম থেকে উঠেই এই পেন্সিল বক্সটা দেখে আমি কি বলবো, আমি যে কতটা খুশি হয়েছিলাম সেটা বলে বোঝাতে পারবো না। তো এই পেন্সিল বক্সটাতে দেখো এরকম হাতি, বাঘ, ভাল্লুক এরকম আঁকা। আর পেন্সিল বক্সটা তো তোমরা অনেকেই জানো, এই পেন্সিল বক্সগুলো এরকমই হয়, দু সাইডেই খোলা যায়। আর এটার মধ্যে একটা শার্পনার থাকে। সেই শার্পনার এই যে এভাবে টিপলে পর খুলে যায়। এখান থেকে দু রকমের পেন্সিল, সরু পেন্সিল বা মোটা পেন্সিল, এখান থেকেই শার্প করা যায়। এছাড়া পেয়েছিলাম একটা পেনটাও খুবই সুন্দর, ব্লু কালারের পেন, মানে ব্লু ইঙ্ক। তো এই তিনটে জিনিস পাওয়া আমার। প্রত্যেক বছরই 24শে ডিসেম্বর রাত্রেবেলা আমি আর অর্পণ মিলে কেক বানাই। তো এই বছর আর আমি পার্টিসিপেট করতে পারিনি। অর্পণই দোকান থেকে ফিরে একা একাই কেক বানিয়েছিল। কেকগুলো হয়তো খুব একটা ভালো হয়নি, কিন্তু যাই হোক, ও চেষ্টা করেছে, এটাই অনেক। রাত্রেবেলা 11:30টার পর দোকান থেকে বাড়ি ফিরে একা হাতে সমস্ত ময়দা, চিনি গুঁড়ো, তারপর মানে ময়দা চেলে নেওয়া, চিনি গুঁড়ো করা, তারপর বাটার গলিয়ে যা যা প্রসিডিওর থাকে কেকের, সেই সমস্ত সব করে রাত্রি 4টে পর্যন্ত বসে বসে কেক বেক করেছে। তো এটাই অনেক। সঙ্গে আবার ওরিও ফ্লেভারের, মানে ওরিও বিস্কুট দিয়েও একটা চকলেট কেক বানানোর চেষ্টা করেছিল। তো ও যে চেষ্টাটা করেছে এটাই সত্যি সত্যি অনেকটা। ওরিও বিস্কুটের কেকটা একদমই মানে খুব একটা ভালো হয়নি, কি বলবো, ওটা একদম শক্ত হয়ে গেছিলো। আর বাকি কেকগুলো, মানে এই ফ্রুট কেক যেগুলো বানিয়েছিল সেগুলো মোটামুটি ছিল, সেগুলো খাওয়া গেছে, খারাপ হয়নি। ও যে একা একা রাত্রি 4টে পর্যন্ত জেগে কেক বানানোর চেষ্টা করেছে, এটাই অনেক। যাই হোক, 25শে ডিসেম্বর আমরা কিন্তু এই কেক দিয়েই 25শে ডিসেম্বর সেলিব্রেট করেছি। যদিও আমাদের মধ্যে, মানে বাঙালিদের মধ্যে কেকের চলটা নয়, কিন্তু এখন তো সবাই সমস্ত অনুষ্ঠানকেই আমরা পালন করে থাকি। তো সেই হিসেবে বড়দিনে কেক না খেলে কী করে হয়। তো অর্পণের বানানো কেকই আমরা 25শে ডিসেম্বর খেয়েছিলাম বড়দিনের দিন। এমনি খারাপ হয়নি, কিন্তু ওই যে কেকের যে ফ্লাফি ব্যাপারটা থাকে, সেই ফ্লাফি ব্যাপারটা কম ছিল, একটু শক্ত ছিল, আর মিষ্টিটা একটু বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, খারাপ ছিল না, খাওয়া গেছে, খেয়ে তো নিয়েছি। এরপর আমরা চা টিফিন খেয়ে স্নান করে ফ্রেশ হয়ে পুজো টুজো করে নিয়ে তারপর আমরা আবার বেরিয়েছিলাম, আমি আর অর্পণ। বেরিয়ে ফার্স্টে আমাদের লিটল সানটার জন্য একটা ছোট্ট ক্যাপ কিনে নিয়েছিলাম। বুঝতে পেরে গেছো আশা করছি। হ্যাঁ, আমরা যাচ্ছিলাম হচ্ছে নন্টের বাড়িতে। এই দেখো আমাদের ননি সোনা কতটা বড় হয়ে গেছে, আর ও এখন সানটার টুপি পরে লিটল সানটা সেজেছে। আর এখানে ওর মাম্মা আমাদেরকে কেক খেতে দিয়েছিল, তো কেক দেখে তো ভীষণ এক্সাইটেড ছিল। যদিও ওর মুখে দেওয়ার পর ওর জিনিসটা খুব একটা পছন্দ হয়নি। আর হ্যাঁ, আমি ওর ফেসটা রিভিল করলাম না, ও তখন অনেকটাই ছোট, তো সেই কারণে আমি ওর ফেসটা রিভিল করছি না। আমি শুধু তোমাদের সাথে শেয়ার করছি যে আমি ওদের বাড়িতেই গেছিলাম, তো সেটা শেয়ার করার জন্যই এই ভিডিও ক্লিপসটুকু এই ভিডিওতে অ্যাড করছি। আর এমনি ওর ফেসটা আমি এখন রিভিল করছি না। এখন ও একটু মামার কোলে আদর খাচ্ছে। এরপর আমি গেছিলাম আমাদের বাড়িতে মায়ের কাছে দেখা করতে, যদিও সেটার কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। আমি ওখানেই, মানে মায়ের কাছেই আমি আর অর্পণ দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিলাম, তারপর বাড়ি ফেরত গেছিলাম। আজকে ছিল সোমবার, তার উপর 25শে ডিসেম্বর। তো সন্ধেবেলা একেবারে কোথাও না বেরোলে কি হয়, তো সেই কারণে অর্পণের সাথে বেরিয়ে পড়েছিলাম। আমাদের একদম বাড়ির সামনেই বইমেলা হয়, মানে আমার শ্বশুর বাড়ির একদম সামনেই। তো সেই বইমেলাতেই গেছিলাম। এখানে দেখো বাচ্চাদের যে বেলুনগুলোতে ওরা ওঠে, এগুলোকে কি বলে আমি ঠিক জানি না, মানে মিকু মাউসের ওপর যে ওরা ওঠে লাফায়, সেই জিনিস বসেছিল। তাছাড়া বাচ্চাদের প্রচুর খেলনার জিনিস বসেছিল। এছাড়া গলার হার, কানের দুল তো বসেই ছিল, কাপ প্লেট এসবও বসেছিল অনেক কিছু। আর খাবার দাওয়ার দোকানের কথা তো বলে লাভ নেই, এখানে মেলা মানে তো খাবার দাওয়ার দোকান ভর্তি। আর এখন আমরা ঢুকে পড়েছিলাম বইমেলার ভেতরে।
আগে কিন্তু এই বইমেলাটা আরও অনেক বেশি মানে জাঁকজমক হতো, অনেক বড় বড় গেস্টরা আসতো, এখনও আসে কিন্তু এখন কোথাও না কোথাও যেন একটু হলেও সেটা একটু কমতি হয়েছে। তো এখানে এসে আমি ফার্স্টে বই দেখছিলাম, তো এই স্টলটা থেকে আর শেষ পর্যন্ত বই নেওয়া হয়নি, এখানে সেরকম কিছু পছন্দ হচ্ছিল না আমি যে ধরনের বই চাইছিলাম। তো তারপর সামনে এই যে নীলাঞ্জনা, এইখান থেকে ছোট্ট বাচ্চাদের দুটো স্টোরি বুক নিয়েছি। ছোটোবেলায় আমরা নীতিবাক্যমূলক গল্পগুলো পড়তাম না, তো ওই বইগুলোই কিন্তু এগুলো, মানে এগুলো প্রত্যেকটা গল্পের পর একটা করে নীতিবাক্য রয়েছে। তো এই দুটো বই নিলাম। এই দুটো কিন্তু কারোর জন্য নির্দিষ্ট করে নয়, ননি এ বাড়িতে আসলে ননিকেও গল্প শোনানো যাবে আর কয়েক বছর পর। তো যাই হোক, এখানে এখন দেখো বইমেলাতে গানের অনুষ্ঠান হচ্ছিল, তো অনেক মানুষই ছিল এখানে ভিড় করে। আর এখানে এই ব্যান্ডের গানগুলোও কিন্তু বেশ সুন্দর হচ্ছিল। এখানে কিন্তু 8 থেকে 80 সমস্ত মানুষেরই ভিড় ছিল। দেখো, যেমন বয়স্ক মানুষরাও শুনছিল গান, সেরকমই একদম বাচ্চা মানুষরাও ছিল। ভিড় কিন্তু খুব কমও হয়নি। এরপর আমরা বইমেলার থেকে বেরিয়ে আরও কিছু কেনাকাটি করে বাড়ি যাই। মেলা ঘুরে বাড়ি চলে এসেছি, আর আজকে অনেক দিন পর আবার এইভাবে ভিডিও করলাম। এখন সত্যি কথা বলছি, ভিডিও তো করাই হয় না, ভিডিও করার মতন এনার্জি বা মানসিক অবস্থাটাও খুব একটা নেই, সবসময় ইচ্ছেও করে না। ভাবলাম যে এমনিতে তো কন্টেন্ট সেরকম কিছু থাকে না, তো আজকে যেহেতু অনেক দিন পরেই বেরিয়েছিলাম, অনেক দিন বলতে বেশ অনেক দিন পর বেরোনো, বেশ একটু মানে কি বলবো, অনেক দিন পরেই একটুখানি ঘোরাফেরা, মুডটা একটু চেঞ্জ হওয়া, সব কিছু মিলিয়ে তো ভাবলাম যে না, আজকে দিনটা একটুখানি স্মৃতির মনের মণিকোঠায় যাতে বন্দি থাকে সেরকমভাবেই আবার ধরে রাখি। তো সেই হিসেবে আজকে ভিডিওটা আবার করেছি, তোমাদের সাথে একটু শেয়ার করলাম সেই জিনিসগুলোই। বইমেলায় গেছিলাম, খর্দা বইমেলা, আজকেই এই বইমেলা শেষ হয়ে যাবে 25শে ডিসেম্বর। অন্য বছর 25শে ডিসেম্বর মানে হচ্ছে বেশ ঠান্ডা থাকে, বেশ ঠান্ডা মানে বেশ ভালো ঠান্ডা, দুটো সোয়েটার তো পরতেই হয়, কানে টুপি না পরলে পর বেশ ঠান্ডা লাগে। তো এবছর কিন্তু সেরকম একেবারেই না, আমি একটা পাতলা সোয়েটার পরে বেরিয়েছিলাম আর সঙ্গে একটা স্টোল নিয়েছিলাম, তাতেই আমার মনে হচ্ছে কি গরম, মানে মনে হচ্ছে না স্টোলটা খুলে ফেলতে পারলে পর ভালো হয় বা সোয়েটারটা খুলে ফেলতে পারলে ভালো হয়। একদমই ওয়েদার অন্যরকম, যাই না এবছর তো কলকাতায়, মানে আমার কাছে তো মনে হলো না শীত পড়েছে বলে, আর শীত পড়ার দিনই বা কোথায়, তো হয়েই গেল 25শে ডিসেম্বর তো পেরিয়েই গেল, এবার তো শীত আস্তে আস্তে কমে যায়। এখন সময় আছে বলতে ওই 31শে ডিসেম্বরের ওই টাইমটা দিয়ে যদি একটু শীত পড়ে তাহলে, তা না হলে না। তো আজকে অনেকদিন পরেই বেরোনো হয়েছিল, আর সঙ্গে কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটি করেছি, তো চলো তোমাদের সাথে সেগুলো একটু শেয়ার করে নিই। এই দেখো, এখানে দুটো বই কিনেছি, বইগুলো বাচ্চাদের বই, কার জন্য না সেরকম কারোর জন্য বলে কিনিনি, এমনি ইচ্ছা হয়েছে কিনেছি। বইগুলোর দামও একদমই কম, ওই 30 টাকা করে নিয়েছে দুটো বই, 60 টাকা। তো বাড়িতে ছোট বলতে নন্টেও আছে, কিন্তু ননি তো এখনও, মানে নন্টে বলতে আমি ননিকেই নন্টে বলি, তো ওর এখনও এগুলো পড়ার বা শোনার মতন বয়স হয়নি। যাই হোক, কিনে রাখলাম। এগুলোর সঙ্গে না, এই গল্পগুলোর সঙ্গে একটা করে নীতিকথা থাকে, তো এই নীতিকথামূলক যে মানে গল্পগুলো হয় সেগুলো বাচ্চাদের বেশ ভালোও লাগে, সেগুলো শোনানো ভালো, তো সেই হিসাব করেই আমি এই দুটো বই কিনেছি। আর নিয়েছি হচ্ছে বিছানা ঝাড়ার একটা ঝাঁটা, আমার এই বাড়িতে ঝাঁটা আছে বিছানা ঝাড়ার, এরকমই ঝাঁটা ব্লু কালারের। আর এই ঝাঁটাটা নিলাম হচ্ছে আমার বাপের বাড়ির জন্য। আমার বাপের বাড়িতে তো এতদিন শলার ঝাঁটা দিয়ে, মানে নারকেলের শলার যে ঝাঁটাগুলো হয় সেই ঝাঁটা দিয়েই এতদিন ঝাড় দেওয়া হতো, কিন্তু আমার কাছে মনে হয় শলার ঝাঁটার থেকে এই ঝাঁটাগুলোতে বিছানা ঝাড় দিতে বেশি ভালো লাগে, তো সেই হিসাবে এই ঝাঁটাটা মায়ের জন্য একটা নিয়ে এলাম আমি। আর এনেছি টিফিন খাওয়ার জন্য, প্লাস তরকারি সবজি টবজি রান্নার পর রাখার জন্য, সেই হিসেবে 4টে বাটি। এটা মিডিয়াম সাইজ, এটার থেকে এই দুটো হচ্ছে এক সাইজ করে ছোট, এখানে দুটো আছে, এটা তার থেকে এক সাইজ একটু বড়, আর এটা তার থেকে বড়, এরকম 4টে বাটি এনেছি। এগুলোতে কিন্তু বেশ ভালো অনেক সবজি আটবে, যদি বাঁধাকপির তরকারি বা আলু ফুলকপির তরকারি বা এই ধরনের যদি কোনো সবজি টবজি রান্না করে রাখা হয় বেশ ভালোই হবে। আর এগুলোতেও কিন্তু সবজিও রাখা যাবে, মানে যদি, মানে আমাদের যেমন শ্বশুরবাড়িতে দুবেলার জন্য ভাগে ভাগে সবজি আলাদা আলাদা করে রাখা হয়, তো সেই হিসেবেও রাখা যেতে পারে সবজি, আবার তা নাহলে টিফিন খাওয়ার পারপাসেও এগুলো ইউজ করা যায়। কেনাকাটি বলতে বিশেষ কিছু সেরকম না, এইটুকুই কেনাকাটি করেছি, আর মেলার থেকে পাপড়ি চাট খেয়েছিলাম। তো এই ব্যাস ঘুরে ফিরে চলে এসেছি, অনেক দিন পর বেরিয়ে একটু মানে কি বলবো, ফ্রেশ মাইন্ডে ঘুরে বেশ ভালোই লাগছে, তো তোমাদের সাথে সেগুলো একটু শেয়ার করলাম।
আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে আবার আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো। টাটা।